আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের উত্তর দিব। সেটা হচ্ছে, আপু কলেজে ভর্তির পর কোচিংয়ে ভর্তি হব নাকি বাসায় পড়ব? এমন অনেক স্টুডেন্ট আছো যারা কোচিংয়ে ভর্তি আগেই হয়ে যাও, এরপরে কলেজে ভর্তি হও। তো এরকম স্টুডেন্ট খুবই কম। আর যারা যারা আছো যারা কলেজে ভর্তি হওয়ার পর চিন্তা করছো কোন কোচিংয়ে ভর্তি হবা, কারণ তোমার তো ইচ্ছা এই ডাক্তার হবা অথবা ইঞ্জিনিয়ার হবা অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উজ্জ্বল শিক্ষার্থী হবা। তো সেক্ষেত্রে তোমার কি দরকার, তোমার কলেজ লাইফের থেকে কিভাবে পড়তে হবে, কোচিংয়ে পড়তে হবে নাকি বাসায় পড়তে হবে, কোনটা উচিত? তো সেই নিয়ে আজকের ভিডিও। তো সেই ক্ষেত্রে তোমার 5টা টপিক একটু খেয়াল রাখতে হবে যে তুমি কি তুমি কলেজে ভর্তি হওয়ার পর কি কোচিংয়ে ভর্তি হবা নাকি বাসায় নিজে নিজে পড়বা। সেই ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে কলেজে কেমন পড়াচ্ছে। কলেজে কেমন পড়াচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। কলেজে যদি তোমাকে ভালো করে সায়েন্সের সাবজেক্টগুলো যদি পড়ায় তাহলে তুমি কোচিংয়ে কেন যাবা? তখন তো তুমি কলেজ আর বাসায় পড়লে হয়, তাই না? কলেজে ভালো করে পড়ালে আর কি দরকার? কেমিস্ট্রি যদি সব টপিক স্যাররা বুঝাই দিচ্ছে, জিজ্ঞাসা করলে অ্যান্সার দিয়ে দিচ্ছে, তাহলে বাসায় পড়ো। তাহলে আর কোচিং দিয়ে কী করবা? কোচিংয়ে টাইম নষ্ট না। এবার আসো 2 নম্বর, কোচিং কত দূরে কেমন পড়াচ্ছে সেটা একটা টপিক। আচ্ছা, এখানে হচ্ছে যে ধরো যে তোমার কলেজে মোটামুটি পড়ায়, তো সেক্ষেত্রে তোমার সায়েন্সের একটু ভালো বেসিকের জন্য একটা কোচিং দরকার। তো সেক্ষেত্রে তুমি কি করবা, কোচিং কত দূরে কেমন পড়াচ্ছে এটা জানতে হবে। মানে তোমার সব বন্ধুরা কোচিংয়ে ভর্তি হয়ে যাচ্ছে, অনেক দূরে কোচিং, তারপরে তোমার পড়তে হবে এমন না। বন্ধুরা যে লাইনে যায় সব লাইনে যে সঠিক এমন হন না, ঠিক আছে? সব বন্ধুরাই কিন্তু একদম বুয়ে চুয়েটে পড়ে না, সবাই কিন্তু সঠিক লাইনে চলে না। তো তোমার অবশ্যই বুঝে শুনে পা বাড়াইতে হবে। তোমার কোচিংটা যাতে বেশি দূরে না হয়, কারণ কোচিং যদি বেশি দূরে হয় তখন কিন্তু তোমার যাতায়াতে এনার্জি, টাইম, সময় সব নষ্ট হবে। আর কোচিংয়ে কেমন পড়াচ্ছে, মানে সব স্টুডেন্ট কোচিংয়ে বসে আছে, বেঞ্চে বসার জায়গা নাই, এরপরেও বসে আছি, পড়া বুঝতেছি না, এমন কি দরকার? পড়া বুঝলে কোচিংয়ে পড়বো, পড়া না বুঝলে পড়বো না, ঠিক আছে? অবশ্যই কেমন পড়াচ্ছে এটা একটা টপিক। এবার আসো যে বাসায় পড়ার সমস্যা ও সুবিধা। এখন ধরো যে তুমি কলেজে ভালো পড়ায় না, তোমার কোচিং অনেক দূরে, তো কলেজ কোচিং কোনোটাই তোমার জন্য না। এখন আসো বাসায় পড়বা। তো বাসায় পড়ার ক্ষেত্রে বাসায় অবশ্যই পড়া যায়। তো বাসায় পড়ার ক্ষেত্রে সমস্যা সুবিধাগুলো আমি তোমাকে বলি। অবশ্যই আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি আমার সেকেন্ড ইয়ারে বাসায় পড়েছি, ঠিক আছে? আমি একটা কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি কলেজের রেগুলার ছিলাম। আচ্ছা, এবার আসো যে বাসায় পড়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হবে, তেমন মহামারী কোনো সমস্যা হবে না। জাস্ট ফিজিক্সের বা কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু টপিক বা আমাদের ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হইতে পারে, ভয় লাগতে পারে। যেটা হবে সমস্যা হচ্ছে ভয়, যে ওর বাবা সরলরেখা এত কঠিন, ও বাবা কোনি কথাটা তো অনেক বড়, এটা কেমনে পড়বো টিচার ছাড়া। এবার হইতে পারে যে আমাদের যে নিউটনের বলবিদ্যা অধ্যায়, এটা কি টিচার ছাড়া বাসায় পড়া সম্ভব নাকি? এইসব ভয় হইতে পারে, আসলে সম্ভব। কি করতে হবে, ম্যাথের ক্ষেত্রে যেভাবে পড়া যায় সেটা নিয়ে কিন্তু আমার একটা অলরেডি ভিডিও আছে, যে এইচএসসি হায়ার ম্যাথ কোনো টিচার ছাড়া কীভাবে শেষ করতে পারবা। অবশ্যই তোমরা একটু প্লেলিস্টটা চেক করলে পেয়ে যাবা, ঠিক আছে? আমার এইচএসসি টিপস অ্যান্ড ট্রিক্স প্লেলিস্টটা চেক করলে তখন তুমি দেখতে পারবা যে আমি কি কি ভিডিও দিয়েছি। এখান থেকে যদি তুমি ভিডিওটা দেখো তাহলে তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো বাসায় পড়লে কি হবে, ভয় লাগতে পারে যে এটা অনেক কঠিন। অবশ্য যদি চেষ্টা করতে যাও তখন হয়তো বা 2-1 লাইন নাও বুঝতে পারো, এমন হইতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে? যদি এত সোজা পড়া যদি হইতোই তাহলে তো তোমাকে আর এইচএসসিতে পড়তে দিত না। তো মোটামুটি একটু সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, যে তুমি অনলাইনে সার্চ দিতে পারো, ঠিক আছে? অনলাইনে সার্চ দিয়ে সমস্যার সমাধান করতে পারো। অথবা তোমার কিন্তু কলেজের টিচার আছে, স্যারকে যে পার্সোনালি কোশ্চেন করবা, স্যার সমাধান করে দেন, এটা অবশ্যই দিবে। স্যাররা তো বসে আছে তোমাদের পড়ানোর জন্যই, তাই না? আচ্ছা, এবার দেখো যে এটা হচ্ছে সমস্যা, একটু ভয় লাগতে পারে যেহেতু একা একা পড়বা, ঠিক আছে? যেহেতু জানো না কোনটা পড়তে হবে, তো সেই বিষয়ে অবশ্যই আমার বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব বিষয় আমার কীভাবে পড়া শুরু করতে হবে, কীভাবে পড়লে ভালো রেজাল্ট পাবা, সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি। অবশ্যই ভিডিওগুলো চেক করলে তুমি একটা ধারণা পেয়ে যাবা, ঠিক আছে? আর সুবিধাটা হচ্ছে যে তোমার কোনো টাইম নষ্ট হবে না। তুমি দিনে ধরো যে 6 ঘন্টা জাস্ট ঘুমের জন্য বাদ দিয়ে বাকি সব টাইম পড়ার জন্য ব্যয় করতে পারবা। তাহলে কি হবে, তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। তুমি আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবা, তাহলে যখন তোমার কোনো কলেজও নাই, কোচিংও নাই, তখন তুমি কিভাবে তোমার সমস্যাগুলো ওভারকাম করতে পারবা অবশ্যই ধারণা পাবা। আমার চ্যানেলে আমি চেষ্টা করেছি ম্যাথের সকল ভিডিও ধারাবাহিকভাবে সমাধান করার। কেমিস্ট্রি যাদের বেসিক কম, তারা যাতে একটা ক্লাসে বেসিক শেষ করে টেস্ট পেপার সমাধান করতে পারে, এছাড়াও বিভিন্ন টপিকের ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই তুমি সেগুলো দেখে তোমার সমস্যার সমাধান করবে। আর বাসায় পড়ার সুবিধাটা হচ্ছে তুমি অনেক সময় পাবা, যাতায়াত কম,
এনার্জি কম নষ্ট হচ্ছে, তো বাসায় অনেক বেশি পড়ার সুযোগ পাবা। তো তার ফলে তুমি কি করবে, অ্যাডমিশনের প্রস্তুতি তুমি তোমার কলেজ লাইফ থেকে নিতে পারবা, এবং তুমি একটা বাংলাদেশের একটা বড় জায়গায় পড়ারও মানে একটা চান্স হয়ে যাবে। কারণ কি, তুমি তোমার কলেজ লাইফে অনেক বেশি পড়েছো, কারণ তোমার কোনো যাতায়াত ছিল না। অবশ্যই বাসায় পড়তে হবে, বাসায় কিন্তু তেমন একটা পড়া হয় না, এটা একটা সমস্যা। বাসায় ভাই বোন থাকে, একটু টিভি ছাড়া হয়, ঠিক আছে, সবাই একটু গল্প করলে টাইম নষ্ট হয়, একটু ঘুরতে যাওয়া হয়। তো এগুলো একটু যদি কম করে যদি লেখাপড়ায় বেশি মনোযোগ দাও তাহলে বেশি ভালো ফল আসবে। এবার আসলে যে কলেজ ও কোচিংয়ের টাইম। আচ্ছা, এক্ষেত্রে দেখো যে আমাদের কলেজ এবং কোচিং, তো এক্ষেত্রে যে ধরো যে তোমার কলেজে মোটামুটি পড়ায় একটা কোচিংয়ের দরকার, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কলেজ আর কোচিংয়ের টাইমটা একটা ম্যানেজমেন্ট করতে হবে, যাতে তোমার কলেজও বাদ না হয়ে যায় আর কোচিংও বাদ না হয়ে যায়। যদি তোমরা কলেজ আর কোচিং দুইটাতে পড়তে চাও তখন কিন্তু তোমাদের বাসার পড়াটা একটু কম হবে, কলেজ আর কোচিংয়ে বেশি পড়া হবে, যেটা আমার ফার্স্ট ইয়ারে হয়েছে। আমি ফার্স্ট ইয়ার সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত কোচিং করেছি, 9টা বাজে কলেজের ক্লাস শুরু হইতো, তো অবশ্যই দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি যাইতে হইতো কলেজে। 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কলেজ করেছে, 2টা থেকে আবার ক্লাস শুরু হইতো কোচিংয়ে, তো 2টা থেকে 4:30 পর্যন্ত কোচিং করেছে। এরপরে আবার 5টা থেকে আমার ম্যাথের ক্লাস শুরু হতো, তো 5টা থেকে 7টা পর্যন্ত ম্যাথের ক্লাস করেছি। তো এরপরে আমি বাসায় আসছি, তো অবশ্যই আমার সারাদিন পড়ার সময় চলেই গেছে। ফার্স্ট ইয়ারে সেজন্য আমি তেমন একটা কিছু করতে পারিনি, কিন্তু সেকেন্ড ইয়ারে আমি এই যে ফার্স্ট ইয়ারে যত সময় নষ্ট করছি সেকেন্ড ইয়ারে এগুলো ভালো করে পড়ছি, ঠিক আছে। তো কোচিংয়ে যে পড়াগুলো ছিল আমি ভালো করে পড়ে ওভারকাম করতে পারছি। এবার আসো যে কলেজ এবং কোচিংয়ের টাইমটা ম্যানেজমেন্ট করতে হবে। যদি কলেজে ভালো পড়ে অবশ্যই কলেজ গ্যাপ দিবা না, ঠিক আছে। আর যদি কোচিংয়ে ভালো টিচার থাকে, ভালো টিচার অবশ্যই দেখতে হবে যে তুমি ভালো করে বুঝতে পারতেছো নাকি, এটাও একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যদি তোমার কলেজ আর কোচিং দুইটাই করার ইচ্ছা হতে পারে তো করতে পারো, ঠিক আছে, একটু করে দেখতেই পারো, একটা অভিজ্ঞতা হবে। এবার 5 নম্বর হচ্ছে নিজেকে জানা। এটা একটা অনেক বড় টপিক, যে তুমি কলেজে ভর্তি হওয়ার পর কোনো কোচিংয়ে যদি ভর্তি না হও এবং কলেজেও রেগুলার যাচ্ছ তাহলে তো ভালো, একটা দিক নির্দেশনা পাচ্ছ। আর যদি তুমি কলেজেও না যাও তখন তোমার ভাষায় পড়তে হবে, তখন তোমার নিজেকে জানতে হবে যে আমি কি পারি। যেমন ধরো আমি কি পারতাম, আমার এমন একটা গুণ ছিল যে আমার যত কঠিন পড়া হোক কেউ যদি আমাকে জীবনে নাও শেখায় আমি আমার মাথা খাটায় সেটা করতে পারতাম, মানে কারো সাহায্য ছাড়া বই পড়ে, অবশ্যই বই পড়ে এবং নেট দেখে, মানে কোনো মানুষে ধরো যে কলেজের টিচার বা বলো কোচিং ছাড়াই আমি যদি কোনো জিনিস চিন্তা করতাম। ধরো যে আমার ফিজিক্সে যে তাপগতিবিদ্যা অধ্যায়, এটা কিন্তু আমাকে কেউ শিখায় নাই, অথচ এটা নিয়ে কিন্তু আমার একটা ইউটিউবে ভিডিও আছে, দেখবা, ঠিক আছে, এবং খুব সুন্দর করে আমি নিজেও জানি যে অবশ্যই খুব সুন্দর করে আমি সৃজনশীলগুলোর ব্যাখ্যা দিতে পারছি। তো এই যে যেসব আমাকে শিখায় নাই, কিন্তু তখন আমার কাছে আগে যতদিন পর্যন্ত পড়ি নাই ততদিন পর্যন্ত কঠিন লাগছে, কিন্তু একটা সময় দেখলাম তাপগতিবিদ্যা ছাড়া আমার মানে বাঁচার আর কোনো পথ নাই। যদি আমার ফিজিক্সে পাশ করতে হয় তাপগতিবিদ্যা আমাকে পড়তেই হবে। তখন আমি চিন্তা করছি যে আমার ভিতরে এমন একটা গুণ ছিল যে আমি যদি চাই তাহলে আমি যে কোনো কঠিন পড়া পড়তে পারি, সেটা যত সময়ই লাগুক আমি পারি। এটা আমার ছোটোবেলার থেকে আমার এটা তারপর ধরো যে আমি যেমন আমার ভিতরে আমি যেটা পারি, আমি পরীক্ষার 1 মাস আগে অনেক কিছু পড়তে পারি। তারপর হচ্ছে আমি বাংলা ইংলিশ আইসিটি বাদ দিই, বাংলা ইংলিশ এগুলো আমি পরীক্ষার 2 মাস আগের থেকে পড়লেও এটা ভালো রেজাল্ট করতে পারি। এটা হচ্ছে আমার নিজেকে জানা। তুমি নিজে কি জানো? আমি ধরো যে বায়োলজি খুব ভালো মুখস্থ করতে পারি এবং বারবার রিভিশন দিলে সেটা আমি ভুলি না, ঠিক আছে। বায়োলজি আমার মুখস্থ করতে অনেক ভালো লাগতো, এটা হচ্ছে আমার নিজেকে জানা। আবার আমার একটু ম্যাথ করতে ভালো লাগতো না, আমি ম্যাথের ব্যাপারে একটু অলস ছিলাম, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি ম্যাথ দেখবা যে আমার চ্যানেলে ম্যাথের অনেক ভিডিও, কিন্তু আমি যেহেতু ম্যাথে একবার করার পর আমি আর রিভিশন দিতাম না, ম্যাথ করতে আমার ভালো লাগতো না, তো সেই জন্য কিন্তু আমার ম্যাথে A+ আসেনি। তো দেখো এটা হচ্ছে আমার নিজেকে জানা। হ্যাঁ, তো আমি কি করছি যে আমার সময় আমি নিজেকে অনেক বেশি ভালো করে জানতাম, তো অবশ্যই সেজন্য আমার অনেক আত্মবিশ্বাস ছিল, হ্যাঁ আমি এটা পারবো। অবশ্যই তোমার নিজেকেও জানতে হবে, যেহেতু তুমি এইচএসসি সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই তোমার ভিতরে কোনো না কোনো গুণ আছে, সেই জন্যই কিন্তু তুমি সায়েন্সের স্টুডেন্ট। তুমি এসএসসি সায়েন্স থেকে পাশ করে এখন কলেজে পড়তেছো, অবশ্যই একটু নিজেকে চিনবা। যদি এমন মনে হয় না আমি কোনো কোচিং ছাড়া পারবো না, আমাকে কেউ না দেখাই দিলে হবে না, তখন অবশ্যই তোমার উচিত কোনো কোচিং বা কলেজে শরণাপন্ন হওয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিজেকে জানাটা একটা বড় ব্যাপার, আমি বললেই হবে না, আমি চাইলে কোনো টিচার ছাড়াই পড়তে পারবো, কিন্তু তোমার ভিতরে যদি এই গুণ না থাকে তাহলে কি বললে হবে? তো অবশ্যই নিজেকে জানতে হবে।
তোমার ভিতরে যদি এই আত্মবিশ্বাস থাকে, হ্যাঁ আমি পারবো, তাহলে তুমি পারবা। সেক্ষেত্রে তুমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো, ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারো, শিখতে পারো। আর যদি মনে হয় না আমাকে কেউ দেখাই দিতে হবে হাতে ধরে, তাহলে তুমি কোচিংয়ে যাইতেই পারো, ঠিক আছে? তখন কোচিং তোমার জন্যই হবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক বেশি শেয়ার করে দিও, যাতে তোমাদের ক্লাসমেট সবাই জানতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।